নমস্কার বন্ধুরা, আমি রূপা। আমার আজকের ভিডিও সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে স্বাগত জানাই। দেখুন, নিরামিষ রান্না করেছি। আর সোমবারের ভিডিও। সোমবারে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়। সোমবার, শুক্রবার আর মঙ্গলবার এই 3টি বারে নিরামিষ চলে। আলু, ফুলকপি, ওলকপি, লাউ সব কিছু দিয়ে, টমেটো দিয়ে নিরামিষভাবে তরকারি রান্না করেছি। এখন আমি লাউ বাটা কাটিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। গাছের কচি কচি লাউ বাটা। এভাবে নিরামিষ তরকারিতে লাউ পাতা দিলে খুবই ভালো লাগে বন্ধুরা খেতে। কার কী লাগে জানি না, তবে আমাদের খুবই ভালো লাগে খেতে। প্লিজ বন্ধুরা, প্রথমে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে শেষে খুব সুন্দর একটি কমেন্ট করার অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাওয়ার অনুরোধ রইল। আর ভালো লাগলে সব বন্ধুদের কাছে আমার ভিডিওটি শেয়ার করে দেবে। দেশি আলু ভাজা, ছোটো ছোটো আলুগুলি, আর যে নিরামিষ তরকারি দিয়ে বরকো ভাত দিয়েছি। আমিও ভাত খেয়ে নিচ্ছি। ভাত খেয়ে নিয়ে রোজকার ডিউটি, দোকান তো যেতেই হবে। দোকান যাব। সকালবেলা যাওয়ার সময় ভাতটা খেয়ে যায় বন্ধুরা। এখন আমি ভাতটা খেয়ে নিচ্ছি। ভাত খেয়ে দিয়ে দোকানে গেলাম। দোকান থেকে চলে এসেছি সন্ধ্যাবেলা। দেখুন, এই যে অনেক কলা ছিল, কলাগুলি মজে গেছে। কলাগুলিকে ছুলে নিয়েছি। কলার পিঠা করে নিব। চালের গুঁড়ো, সামান্য আটা দিয়ে, পরিমাণ মতো নুন চিনি দিয়ে আমি মাখিয়ে অল্প সময় রেখে দেব। পরে বড়াগুলি করে নেব। যারা এখন পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখে যাচ্ছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে আর পাশে থাকার জন্য। আপনাদের একটি কমেন্টে আমার অনেকটি ভিডিও করার মনটাকে সাহস দিয়ে এগিয়ে দিবে, আর একটি লাইক অনেকটি পথ এগিয়ে দিবে। দেখুন, কলা দিয়ে চালের গুঁড়োগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। এখন এই যে দেখুন, তালের বড়া মতন করে ছোটো ছোটো করে বড়া করে নিয়েছি। অনেকগুলো হয়েছে। শীতের দিনে সব পিঠা খেতেই খুব ভালো লাগে বন্ধুরা। কয়েকদিন রাখা যায়, নষ্ট হয় না। কলার বড়াগুলো কেমন হয়েছে কমেন্ট করে বলবে। সবাইকে ধন্যবাদ। সবাই যেন ভালো আর সুস্থ থাকে।